বন্দে পুরুষোত্তমম। আজকের ইষ্ট প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব। এক অতি কৌতূহলীর প্রশ্নের উত্তর লিখেছেন ঠাকুরের সহপ্রতি ঋত্বিক ডাক্তার রাজেশ চৌধুরীদা। প্রশ্ন 10। অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কি সকলেই ভগবান, নাকি শুধু অমরেন্দ্রর বংশধরেরাই ভগবান? উত্তর: ভগবান কাকে বলে তা কি জানো ভাই? ভগবান কে, ঈশ্বর কে, দেবতা কে, গুরু কে, ঠাকুর কে তা ভালো করে জেনে নাও। একটু পড়াশোনা করো দয়া করে। পড়াশোনা করার অভ্যাস নেই, জানার আগ্রহ নেই, শুধু হুজুগের হইচই করলে হবে? যেহেতু জিজ্ঞেস করেছ তাই সংক্ষেপে বলছি। ভগবান মানে সর্বৈশ্বর্যবান। ভগবান যে কেউ হতে পারে, যার মধ্যে সর্বৈশ্বর্য বা 6টি বৈশিষ্ট্য বর্তমান, তিনিই ভগবান। এই 6টি গুণ হল: ঐশ্বর্য বা প্রভুত্ব, বীর্য অর্থাৎ শক্তি বা সামর্থ্য বা উৎসাহ, যশ অর্থাৎ খ্যাতি বা কীর্তি বা প্রসিদ্ধি, শ্রী বা সৌন্দর্য। শ্রী শব্দের আরেকটি সমার্থক শব্দ হল শ্রদ্ধা। জ্ঞান অর্থাৎ বোধ, চেতনা, বিবেচনা, অভিজ্ঞতা, শিক্ষা, পাণ্ডিত্য। বৈরাগ্য অর্থাৎ বিষয়ভোগে অনাসক্তি বা বাসনারহিত্য। যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যতটুকু প্রকাশিত, তিনি ততটুকু ভগবান। সাধনা দ্বারা এই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ফুটিয়ে তোলাই হল ভগবত প্রাপ্তি। অর্থাৎ শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুরের বংশধরেরাই নন, চাইলে তুমি আমিও ভগবান হতে পারি। শ্রী শ্রী ঠাকুরের বিধান মতো কাটায় কাটায় চললে পৃথিবীর যে কোনো কেউ ভগবান রূপে আখ্যায়িত হতে পারে। জয় গুরু।